সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম সর্বপ্রাচীন ধর্ম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে সর্বপ্রাচীন ধর্ম হওয়া সত্ত্বেও আজ হিন্দুরাই অন্য ধর্মের মানুষের নিপীড়নের শিকার। সনাতন ধর্ম মানুষকে শেখায় কিভাবে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে হয়, সেখানে আজ সনাতনীরাই ঐক্যবদ্ধ হতে না পারার জন্য অত্যাচারের শিকার হচ্ছে। বন্ধুরা, বহু বছর ধরেই হিন্দু ধর্মের মানুষ নিপীড়িত, অত্যাচারিত, সেটা আমরা সবাই দেখছি এবং জানি। আর এই অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। এর জন্য কিন্তু দায়ী হিন্দুরাই, এমনটা বলার যথার্থ কারণ আছে বন্ধুরা। এর কারণ হলো হিন্দু ধর্ম নানা মত পথে বিভক্ত। কেউ বৈষ্ণব, কেউ শৈব, কেউ শাক্ত, কেউ বৈদিক। এটাও বড় ব্যাপার হতো না যদি সকল মতের মানুষ ঐক্যবদ্ধ থাকতো। এক মতের মানুষ অন্য মতের মানুষকে ছোট করে দেখে, তার পাশে দাঁড়ায় না, যার কারণে হিন্দুদের ভিত শক্ত নয়। অথচ সনাতন ধর্মের মূল শাস্ত্র বেদে স্বয়ং ঈশ্বরই কিন্তু বলেছেন সকল মানব জাতিকে এক হয়ে বসবাস করতে। ঈশ্বর বেদে বলেছেন, সম গচ্ছতবম সম বদথবম শম্ভু মনাংসি জানতম দেবা ভাগম যথাপূর্বে সম জানানা উপাসতে। হে মানব, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলিয়ে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। যেখানে ঈশ্বর আমাদের এক হয়ে চলতে বলেছে সেখানে ঐক্যবদ্ধ থাকাই উত্তম। আর বর্তমান সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা দিনে দুপুরেও প্রকাশ্যে হিন্দুদের বাড়িঘর ভেঙে পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদের কুপিয়ে হত্যা করছে, যার ভয়ে শত শত হিন্দু নিজ মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করছে। কিন্তু শাস্ত্রে জন্মভূমি হলো মায়ের সমান, তাই জন্মভূমি তথা মাকে ত্যাগ করা কখনোই সনাতনীদের উচিত নয়। তাই বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করতে সকল সনাতনীকে এক হয়ে ঘুরে দাঁড়াতে হবে এই সন্ত্রাসীদের বিপক্ষে। বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসীরা সনাতনীদের উপর হামলা করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মন্দির ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এমনকি দিনে দুপুরেও সনাতনী মেয়েদের রেপ করছে, ধর্ষণ করছে। আর এই এত সব অত্যাচারের বিপক্ষে দাঁড়ানোর জন্য সকল সনাতনীকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, যেন ন্যায্য অধিকার আমরা পাই, নিজ মাতৃভূমিতে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। তাই সকল সনাতনীদের নিকট আমার আকুল নিবেদন, যে যার স্থান থেকে বর্তমান সময়ের মোকাবেলা করুন, মত পথ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মকে রক্ষা করুন, রাজপথে মিলে একতার সাথে সকলে মিছিল করুন, আন্দোলন করুন, নিজ ধর্মকে রক্ষা করুন। এই সময়টা মোকাবেলার সময়, ঘরে বসে থাকার সময় নয়। তাই সকল সনাতনী জেগে উঠো আর নিজ ধর্মকে রক্ষা করো।